ফুটবল কোম্পানির চাল, জলে ভাসমান ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে আসবি। চল যা, স্কুল যা। ফ্ল্যাশব্যাক। রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি, মিনি ব্লগ না, ডেইলি ব্লগ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আই হোপ কি তোমরা থাকবে, ভিডিওটা দেখবে, এনজয় করবে। লেটস ডু। তো আমি এখন আমার চুলটা আঁচড়ে নেব। তো আমি ভিডিওটা কেন করছি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে বলে, ভাই তোর তো স্ট্রেট চুল, তোর নিশ্চয়ই কখনো চুল পড়েনি। তাদেরকে আমি অনেকবার বলেছি যে না, আমার তোদের থেকে বেশি আমার চুল পড়ে। তারা বিশ্বাস করেনি, তারা বলে না এটা হতেই পারেনি, স্ট্রেট চুলে তো চিরুনি এমন করে আঁচড়ে দিলে সব চুল আঁচড়ানো হয়ে যাবে, কি করে চুল পড়বে। তোদের জন্য ভিডিওটা, একটু ওয়েট কর, একটু জাস্ট এই ক্লিপসটা তোরা অন্তত দেখ, তারপরে চলে যাবি। ওয়েট কর। কেউ বিশ্বাস করবে না, আমি এই রিসেন্ট 500 টাকা চুল বিক্রি করেছি। 110 গ্রাম ওজন হয়েছিল। আমাকে বলল যে 5000 টাকা কিলো চুল। সে বলল 10 গ্রামটা তাকে নাকি ফাও দিতে হবে, তো নিয়ে নিল। আর 100 গ্রামের দরুন আমাকে 500 টাকা দিল। এটাও কেউ বিশ্বাস করবে না, ভাই তোর একা 100 গ্রাম? হ্যাঁ আমার একার। এইবার তোমাদেরকে দেখাই কতটা চুল উঠেছে। প্লিজ এরপরে আর তোরা কেউ বলিস না যে তোর চুল স্মুথ, কি সুন্দর, আমাদেরও যদি এরকম চুল হতো। এই যে এইটা যতবার আঁচড়াবো ততবারই এতটা করে চুল পড়বে। এই যে মানে এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে, দেখো স্ক্যাল্প দেখা যাচ্ছে। রোজমেরি ওয়াটারটা নিয়েছি, ওটা অনেক হেল্প করে, না হলে এর ডবল চুল উঠতো। রোজমেরি ওয়াটারটা মাখার পর এতটা ওঠে। চলো এবার কাজ করে নিই, অনেক দেরি হয়ে গেল। স্কুল চললি? আজকে স্কুলে খেয়ে নিবি, কারণ আমার রান্না করতে অনেক দেরি হবে। মাও বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই। স্কুলে খাবি, হাসার কথা আমি বলিনি, আমি খাওয়ার কথা বলছি। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। আলু সিদ্ধ তার সাথে জলে ভাসমান ডাল। সবাই খাচ্ছে, সবার সাথে তুইও খেয়ে ফেলবি। স্কুলের রান্না ঘরের মতো হবে এর তো কোনো মানে নেই। স্কুলে খেয়ে নিবি, আর জলটা মনে করে নিয়ে নে। ফুটবল কোম্পানির চাল, ফুটবল কোম্পানির চাল, জলে ভাসমান ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে আসবি। চল যা। মঙ্গল ভাবানয়া স্কুল যা। টাটা। আপাতত বাসনগুলো ধুয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন খাঁচায় তুলে দেব, তারপরে ভাত বসাবো। সচরাচর আমার হাত থেকে এই কাজটা কখনোই হয়নি। একটা কাপ মা ভেঙে ফেলেছে, আর এটা আমি ভেঙে ফেললাম। আজকে আমার কপালে অশেষ দুঃখ আছে। চালটা ধুয়ে তুলে দিয়েছি, আর মা বলেছিল একটা আলু ভাতে দিয়ে রাখতে। তো এখন সবজিপাতিগুলো কেটে নেব। তো আলু কাটবো, পেঁয়াজ দেব না, আলু দেব, আর এখানে আছে আদা দেব। আর এই যে ফ্রিজ থেকে পটলগুলো বের করে রেখেছি, আলু পটলের তরকারি করব। আমি সেই মতো ভালো রান্না করতে পারি না, কিন্তু রান্না করে রাখলে মা খেতে পারে, ব্যাস এইটুকুই। চলো তাহলে আলুগুলো কেটে নিই। এখানে আলু তো কেটে নিয়েছি, একটা আলু কেটেছিলাম, তারপরে আবার একটা কেটেছি, কিন্তু এরপরেও আমি বুঝতে পারছি না যে এই আলুগুলোতেই হয়ে যাবে নাকি আরও লাগবে। এই হচ্ছে জ্বালা। মা থাকলে এইটুকু তো টপ করে বলে দিত যে হ্যাঁ এই আর কাটতে হবে না, এতেই হয়ে যাবে,
দেখা গেল আমি 10টা লোকের আলু কেটে ফেলেছি আর 2টো পটল কেটে বসে আছি। সেই ব্যাপারটা একটু হাসির হবে। তো আমরা 4 জন খাবো, এটা তো হয়ে যাওয়ার কথা, তাই না? চলো ছাড়ো, পরে দেখা যাবে। আপাতত পটলটা কাটি। আমি আলুটা কেটে নিয়েছিলাম, তারপর পটলটাও কেটে নিয়েছি। এখন মনে হচ্ছে যে না, পরিমাণটা ঠিকঠাকই আছে। এর থেকে হয়তো বেশি দিয়ে দিলে কোনোটা বেশি হয়ে যাবে। চলো তাহলে আর এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করে লাভ নেই। এবার আমি কাটবো টমেটো, তারপরে ফোনে দেখেছি, আগেই বলে রাখি, আদা, টমেটো, আদা, আর একটা কি ছিল যা ভুলে গেছি। ও আচ্ছা, লঙ্কা। এই যে এটার মধ্যে লঙ্কা আছে। আজব, আমি রান্না করতে গেলেই এমনটা হয়। ভাত ফুটে গেছে, দেখতে পাচ্ছি যে ভাতটা হয়ে আসছে, কিন্তু তারপরেও চাল চাল লাগছে। তারপরে ভাতটা পায়েস হয়ে যাবে, মাকে ওটাই খেতে বলবো। তো সব থেকে বড় কাজটা আমি এখন করতে চলেছি, সেটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানো। মানে আমার মা আমাকে কি ভাবে না কি ভাবে, আমি কিছুই করতে পারি না, ভুল ভাবে। অনেক সময় মা ঠিকই ভাবে। मैं तो सुपरमैन सलमान का फैन। কি বলুন, আমি পেরেছি। আমাদের ফ্যান গড়ানো ইজ ডান বাই মি। এখন আমি এই লঙ্কা, পটল, এগুলো, এটা পটল না, এটা কি টমেটো, সরি, লঙ্কা, টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি এটার পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি পটলটা ভেজে নেব, আলুটা ভেজে নেব, তারপর আবার ইউটিউব দেখবো, তারপর আবার রান্না করব। টাটা। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আচ্ছা, পটলে কি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে হয়? মাকে ফোন করছিলাম, মা বললো না, নুন হলুদ না মাখালে হয়। তো আমি আলুটা আগে তুলে দিয়েছি, এটা ভেজে নিই। আলু মনে হয় এত বড় বড় করে আমি কেটে ফেলেছি, ঝামেলাই পড়ে যাব। চলো দেখা যাক কি হয় সেই সবজি আলুর অবস্থা। কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, কিন্তু তাও আমার মা এসে বলবে তুই কি করলি, সারাদিন ঘরে তুই ফোন ঘাটিস, কিছুই করিসনি। এখনো এখানে এই যে এত জামা কাপড়, এগুলো সব ছাদ থেকে কালকে ঘর ঝেড়েছিলাম, আমার রুমটা, এগুলো সব এনে রেখেছি। এগুলোকে সব গোছাতে হবে, আলনা গোছাতে হবে, সব করব আমি, একটু একটু করে সবই করব। এখনো ঘর মোছা হয়নি, ঘর মুছতে হবে। এই যে এখানে একটা কাঁচটা পড়ে আছে, এটাকে তুলতে হবে। রান্নাটা, ভাতটা হয়ে গেছে, এই তরকারিটা এখনো করতে হবে। ডাল করবো, কিন্তু আমার ডাল এখনো কিনতেই যাওয়া হয়নি। জানো, বোনটা বাড়িতে থাকলে অনেক হেল্প হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, ও হচ্ছে এত বদমাশ, এত দুষ্টু, ঘরে প্রচুর ক্ষতি করে, এটা ওটা নিয়ে ভাঙাভাঙি করে, মাখামাখি করে। ওই জন্য মা বলেছে বোনকে স্কুলে পাঠিয়ে দিবি, আমি তাই ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে আমি ঝামেলায় পড়ে গেলাম। চলো দেখি আমি কতদূর অবধি কি করতে পারি। বাড়িতে ডাল নেই, এখন বাজে 1টা, আর আমি গেট বন্ধ করে ডাল কিনতে যাচ্ছি, তাও 1টার সময়। এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, ডাল কিনে নিয়ে এসে সেদ্ধ হয়নি এখনো, এটা সেদ্ধ হয়ে গেলে সব মুড়বো। আর এখানে এই যে মশলাটা কষানো হচ্ছে, হয়ে গেলে এটা মিশিয়ে দেবো, দিলে জল দিয়ে ঢাকা দিয়ে দিলে আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে একটু
মানে কি বলবো, আমার একটু খুঁতখুঁতে অভ্যাস। ইউটিউবে দেখেছি জিরে গুঁড়ো দেয়, তো জিরে গুঁড়ো বাড়িতে নেই, তাই জিরেটা একটু গরম করে গুঁড়িয়ে নেব। তরকারিটা জাস্ট অসাম হয়েছে, অসাম। মানে এই তরকারিটা ভাতের সাথে যতটা না বেশি ভালো লাগবে, রুটির সাথে ততটাই ফাটাফাটি লাগবে। মানে আমি ভাবতে পারিনি আমি এত সুন্দর রান্না করে ফেলবো। আর এই যে এখানে ভীমজেল দিয়ে ডাল বানাচ্ছি। আরে সরি, আর কি করলাম, ডাল হয়ে গেছে। এটা আমসুটা দিয়েছিলাম, আমাদের বাড়িতে একটু টক জিনিসটা বেশি খেতে পছন্দ করে সবাই, তো ডালটাও হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে ফেলবো, দিয়ে চান করে নিলে আমার খাওয়া হোক না হোক ওটা বড় ব্যাপার নয়, কাজ সব শেষ হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আশা করছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবে, আমি ভিডিও দিতে থাকবো এবং আরও অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আজ অনেক টায়ার্ড হয়ে গেছি, এই একটু আগে চান করলাম দেখেই বুঝতে পারছো। তো আমি একটু শুয়ে পড়বো, আবার একটু পরেই উঠে পড়াতে যেতে হবে। রাধে রাধে।